কোচবিহারে চলন্ত বাসে ডাকাতি, চালককে গাড়ি না থামালে গুলি চালায় দুষ্কৃতীরা। ফালাকাটার ঘোকসাডাঙ্গায় বাস আটকে তাণ্ডব দুষ্কৃতীদের। বাস থেকে কিছু জিনিস নিয়ে চম্পট দেয় তারা। কোচবিহারে বাসে ভয়াবহ ডাকাতি, চালককে গাড়ি না থামালে গুলি চালায় দুষ্কৃতীরা। বাস থেকে কিছু জিনিস নিয়ে চম্পট দেয় তারা। ফালাকাটার ঘোকসাডাঙ্গার কাছে বাসে ডাকাতি। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, দেখো, আজকে সকালে যখন ফালাকাটা থেকে পেরিয়ে ঘোকসাডাঙ্গার কাছে এলাকায়, সেখানেই কিন্তু বাসে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। যেটা আমরা জানতে পারছি যে নবদ্বীপ থেকে এই বাসটি আসছিলেন এবং কোচবিহারে আর কিছুক্ষণের মধ্যে ঢুকতেন। তার আগেই ঘোকসাডাঙ্গা এলাকায় সতীশের হাট, সেখানে কিন্তু প্যাসেঞ্জার যাত্রী সেজে দুষ্কৃতীরা আসে এবং ডাকাতি করে বলে অভিযোগ, এবং চালককে গাড়ি থামাতে বলে। যখন চালক গাড়ি থামাতে না করেন, তখনই কিন্তু চালকের উপরে চড়া হয় এবং তাকে বন্দুক দেখানো হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ পৌঁছান, পাশাপাশি জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তিনিও কিন্তু ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছান। এবং যেটা আমরা জানতে পেরেছি যে দুষ্কৃতীদের খোঁজে কিন্তু তল্লাশি চলছে। কি কারণে এই ঘটনা তা কিন্তু জানা যায়নি, তবে পুলিশ কিন্তু চেষ্টা করছেন যে অভিযুক্তদের তল্লাশি করে বের করার। যেটা আমরা জানতে পারছি যে বাসের মধ্যে কিন্তু বেশ কয়েকটি ব্যাগ ছিল, সেই ব্যাগ নিয়ে কিন্তু দুষ্কৃতীরা চম্পট দেয়। ঘোকসাডাঙ্গায় মুখ ঢেকে কিন্তু তারা এই কাজটি করেছে, এমনটাই কিন্তু অভিযোগ। তবে ফালাকাটায় যাত্রী সেজে তারা কিন্তু মুখ ঢেকে এই বেসরকারি বাসের মধ্যে উঠেছিল। তারপরে কিন্তু ঘোকসাডাঙ্গা পেরোনোর পর সতীশের হাট এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে যথেষ্টই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে এই মুহূর্তে কিন্তু একজনই আহত রয়েছেন, চালক, গাড়ির চালক। তিনি কিন্তু কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুচন্দ্রিমা, ধন্যবাদ অনুপম।